আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন। সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন দীপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোহর হোসেন দীপজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা জনাব মনোহর হোসেন দীপজলের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্বাচন আচরণবিধি 2 এবং 3 ভঙ্গের। তো সেই 2 এবং 3 ভঙ্গের আমরা সেই অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে যে সেইটার ভিত্তিতে আমরা মনোহর হোসেন দীপজল সাহেবকে আমরা শোকজ করেছি। 6 ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে উত্তর চেয়েছি। এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি। উনি ব্যাখ্যা দিলে তারপর হচ্ছে আমরা বিষয়টা একটু 2 আর 3 একটু ব্যাখ্যা করতেন। 2 আর 3 হচ্ছে যে 2 এবং 3 এর বিষয়টি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভোটারদেরকে হচ্ছে টাকা দিয়ে অবৈধ লেনদেন করে ভোটের হচ্ছে যে ভোট নেওয়া বা ভোটের প্রচারণা করা, আর হচ্ছে যে এই মানে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা, টাকা পয়সার প্রতিশ্রুতি দিয়ে, এইগুলোই হচ্ছে 2 এবং 3 যে বিধিমালার আচরণ বিধিমালার মধ্যে এগুলোই পড়ে আর কি। পেন ড্রাইভ থেকে যখন ভিডিওটা আসছে আপনারা কি ওটা দেখেছেন কিনা? হ্যাঁ, আমরা সেই ভিডিওটা খুঁজে বের করেছি, আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপে, আমরা ওটা দেখেছি। কি দেখলেন? আমরা পেন ড্রাইভের সাথে আমাদের ওইটা তো মিলে আমরা সেটা দেখেছি। পেন ড্রাইভ এবং ওইখান থেকে পেন ড্রাইভ করে আমাদের এই ক্ষেত্রে প্রার্থীটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সেটা হচ্ছে প্রমাণিত যদি হয় হচ্ছে যে সুস্পষ্টভাবে যে অর্থ করি টাকা পয়সা লেনদেন হয়েছে ভোট হচ্ছে গ্রহণের জন্য বা ভোট পাওয়ার জন্য, তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে প্রার্থিতা বাতিল। নির্বাচন কমিশন থেকে মনোহর হোসেন দীপজলকে কোনো নোটিশ পাঠানো হয়েছে? হ্যাঁ, আমরা নোটিশ পাঠিয়েছি। 6 ঘন্টার সময় দিয়ে আমরা নোটিশ পাঠিয়েছি। 6 ঘন্টার মধ্যে তার কাছ থেকে আমরা জবাব চেয়েছি। হ্যাঁ, মনোহর হোসেন দীপজল ইন্ডাস্ট্রির দানবীর অনেকেই বলে, আপনিও এটা অবগত। তো তার প্যানেল থেকে অনেকেই বলছে আসলে সে তো সবসময় শিল্পীদের নানান সময় দান করে থাকে বা টাকা পয়সা দেয়। তো সেই ক্ষেত্রে হয়তো এটা এরকম ঘটতে পারে। এই বিষয়টাকে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন। আমরা সেই বিষয়টা কখনোই দেখিনি, আমরা বিষয়টা জানি না। আমাদের কাছে আমরা লিখিত আবেদন এসেছি, আমরা আবেদনের প্রেক্ষিতে আমরা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা তাকে শোকজ করেছি, উত্তর চেয়েছি, এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছি এবং সেই বিষয়ে ব্যাখ্যা দিলে তারপরে আমরা এটা বসে সেই ব্যাখ্যার বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই বলতেছে আসলে নির্বাচনটা কালকে হয়তো না হওয়ার একটা সংখ্যা অনেকেই ভিতরে ভিতরে বলা বলি করছে। তো আপনার কাছ থেকে কি মনে হয় আসলে আপনি যেহেতু দায়িত্বে নির্বাচন কোনোদিন বন্ধ হবে না। নির্বাচন কেন বন্ধ হবে? যার বিরুদ্ধে কমপ্লেন নিয়েছে এখানে আরো 2 জন আছে প্রার্থী, নির্বাচন হবে, সেখানে নির্বাচন তো বন্ধ হবে। আরো 2 জন প্রার্থী আছেন, তারা ভোট গ্রহণ তাদের হচ্ছে তারা ভোটে অংশগ্রহণ করছে। সো নির্বাচন বন্ধ হওয়ার কোনো স্কোপই নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। থেকে শুরু হবে এবং 1টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত জুমার নামাজের বিরতি আছে। জুমার নামাজের বিরতির পর আবার 2টা থেকে হচ্ছে যে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরে ভোট গ্রহণ শেষের পরে আমরা ভোট গণনা করব। তাতে যতক্ষণ লাগে ভোট গণনা করতে, ভোট গণনা করে আমরা রেজাল্ট দিব। সেই লক্ষ্যে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা শেষ করেছি। আমরা আমাদের নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আছে। নিরাপত্তা ব্যবস্থা যদি একটু বলতেন, কি কি নিরাপত্তা ব্যবস্থা এবার থাকছে? নিরাপত্তা ব্যবস্থা বলতে এবার গতবারের থেকেও নিরাপত্তা ব্যবস্থার অনেক ধাপ আমরা হচ্ছে যে এডিশন করেছি, যোগ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে অন্যতম হচ্ছে মোবাইল কোর্ট, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট থাকবেন এবং তার সাথে হচ্ছে নিরাপত্তা বাহিনী থাকবেন এবং তারা সারা হচ্ছে যে এই ভোট কেন্দ্র তারা হচ্ছে যে মোবাইল কোর্ট বসাবেন, যেখানে অনিয়ম দেখবেন, যেখানে অসঙ্গতি দেখবেন, যেখানে কোনো হচ্ছে রকম নির্বাচন বিধিমালা ভঙ্গ দেখবেন, সেখানে তিনি ব্যবস্থা নেবেন। তারপরে হচ্ছে যে
সেখানে হচ্ছে যে 8টি গেট করা হয়েছে, সেই গেট দিয়েও হচ্ছে যে ভোটারদের ঢোকানো হবে। আর তার হচ্ছে সারা এফডিসি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণে থাকবে এবং সেটা পরিচালনা করবেন গোয়েন্দা বাহিনী। তো এগুলো মিলিয়ে আর 250 পুলিশ বাহিনী থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী 250 সদস্য থাকবেন, র্যাব থাকবেন, সব কিছু মিলে হচ্ছে নির্বাচনের যে আমাদের যে মানে হচ্ছে আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটা সর্বোচ্চ থাকবে। নির্বাচন না হওয়ার একটা আশঙ্কা শোনা যাচ্ছে, একটি ফাইল ফুটেজ একটি পেন ড্রাইভে আপনার কাছে এসেছে, একটু যদি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে। একটা পেন ড্রাইভে এসেছে, এটা হচ্ছে যে একজন প্রার্থী যিনি হচ্ছেন যে নির্বাচন করছেন, এরকম একজন প্রার্থী নাম সাদিয়া, তিনি হচ্ছে যে লিখিত হচ্ছে কমপ্লেন করেছেন এবং আর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী